আজকে যে লক্ষ লক্ষ মানুষ পরিত্রাণ পাইতেছে, এটা কি আত্মার বাণীর ক্ষমতা না দেওয়ানবাগির জবানের ক্ষমতা? যেমন আত্মার বাণী বইটা যদি বলেন, আত্মার বাণী বইটা কি বলেন তো? একটা ম্যাগাজিন। দুনিয়াতে এমন একটা ম্যাগাজিন প্রেজেন্ট করেন যে ম্যাগাজিন চুবায় পানি খাইলে কঠিন কঠিন রোগ ভালো হয়ে যায়। নিয়ে আসেন তো। ম্যাগাজিন চুবায় পানি খায় ভালো শুরু হলো কবে থেকে? বিষয়টা এরকম না। তাহলে আমার ইতিহাসটা বলতে হবে। 154-তে বাবাজান একদিন বসা, তো বাবাজানের ওখানে আবু সাইদ ভাই ছিলেন। তো বাবাজান গবেষণার কাজে ব্যস্ত। অনেক সময় দেখবেন গবেষণার এত সিরিয়াস কিছু টপিক সামনে আসে, এত মানে ডিপ কিছু বিষয় সামনে আসে, তখন ওইটারে শেষ না করে কিন্তু উঠা যায় না। আছে না এরকম? আমি নিজেও বুঝি, কারণ আমি বইয়ের কাজ করি। তো বাবাজান বসা খুব সিরিয়াস একটা ম্যাটার নিয়ে, এর মধ্যে আবু সাইদ আসছে। আচ্ছা বাবা, এক জাকেরের জ্বর, একটু পানি পরা দেন। তো বাবাজান দোয়া করে ফুদিয়ে দিচ্ছে। আবার বাবাজান কাজে ব্যস্ত, আবার আসছে বাবাজান, অমুক আরেকজন আসছে, আমার সব মনে নাই কি জানি, তার হয়তো ধরেন মাথা ব্যথা। তো বাবাজান বললেন আচ্ছা ঠিক আছে, দেখা করে আসছে। উঠে গিয়ে আবার গিয়ে তারা সমাধান দিয়ে আসছে। আবার গবেষণাতে আসছে, আবার আরেকজন আসছে, বাবাজান অমুকের সমস্যা। তো বাবাজানকে উঠে গিয়ে তারেও নিয়ম বলে আসছে। এরকম 3-4 বার উঠার পরে বাবাজানের বিরক্ত লাগছে। বাবাজান তো কাজে ব্যস্ত। তখন বাবাজান বললেন, আমার মুর্শিদের চন্দ্রপুরীর বইটা আছে না আত্মার বাণী? বললো জি। ওইটা কোনা চুবায় বিসমিল্লাহ বলে পানি খেতে বলো, যাও ভালো হয়ে যাবে। যার যা আছে পেট ব্যথা থেকে শুরু করে আত্মার বাণী খাওয়ার পরে, এই হলো আত্মার বাণীর ঘটনা। 2018-তে হবে সম্ভবত। সাউথ আফ্রিকায় আমাদের অনেক জাকের ছিল, আপনারা জানেন এটা? সাউথ আফ্রিকায় অনেক, এটা বাঙালি না, এটা সব সাউথ আফ্রিকান জাকের ছিল। তো ওইখানে একবার একটা ভিডিও কলে আমি মাঝে মাঝে যাইতাম। তো ভিডিও কলে যখনই মানে বাবাজানই বলছিলেন তাদের সাথে যোগাযোগ করতে, মাসে মাসে তাদের সাথে ফোনে কথা বলতাম, মাসে মাসে তাদের কনফারেন্স, অনলাইন কনফারেন্স করতাম। তো একবার একটা মহিলা, অনেক টাকা আলা, সাউথ আফ্রিকার মহিলাটা একটু কৃষ্ণ বর্ণের। তো আমি তো আত্মার বাণীর ঘটনা বললাম, এবার ইম্প্যাক্টটা বলতেছে। মহিলা অনেক টাকা আলা মহিলা, তো ওনার ব্লাড ক্যান্সার হচ্ছে। উনি কিন্তু জাকেরও না, খ্রিস্টান মহিলা। তো উনি ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে ব্যাগ খুইলা টাকা ছুঁড়া মেরে বলছে যে যত লাগে নাও, আমারে সুস্থ করো। ডাক্তার তারে জবাব দিচ্ছে যে টাকাতে যদি সবাই বাঁচত, দুনিয়াতে বড় লোকের মৃত্যু হইতো না। এই কথাই কিন্তু ইনডাইরেক্টলি বলে দিল যে তুমি মরার জন্য প্রস্তুত হও নাকি। এইটা বলার পরে আর মহিলা কি করবে? মহিলা তো কান্নাকাটি, বুঝতে পারছে যে আসলে তার টাকা এখন আর তার কোনো কাজে আসতেছে না, সে মারা যাবেই। ব্লাড ক্যান্সার, এটা কি বলে জানি, 4th স্টেজ। তো কোনো একভাবে আমাদের এক আশেকের রাসূল জাকের ভাইয়ের সাথে তার কথা হয়েছে। সেরকম বলছে যে সেও কিন্তু বাঙালি না, সেও হইতেছে আরেকজন সাউথ আফ্রিকান। সে আরেক জাকের থেকে শুনছে যে দরবারে গেলে একটা আত্মার বাণী চুবানো পানি আছে, এটা গেলে রোগ ভালো হয়। তো সে বলছে, তার বন্ধু যে, সে বলছে যে আমি একটা ওলি আল্লাহরে বিশ্বাস করি বাংলাদেশের। তো উনি ওনার একটা বই আছে, ম্যাজিক্যাল বুক। ওরা যেভাবে ব্যাখ্যা করছে আত্মার বাণী তো বুঝাইতে পারেন, ম্যাজিক্যাল বুক। ওনার একটা ম্যাজিক্যাল বুক আছে, এইটা চুবাই আল্লাহর নাম নিয়ে বিশ্বাস করে পানি খাইলে ওনার উসিলে আল্লাহ নাকি দয়া করে। তুমি ট্রাই করে দেখতে পারো, বাট কাজ হবে কি হবে না আমি জানি না, তুমি ট্রাই করো। তো এই মহিলা 3 মাস এই পানিটা খাইছে। ডাক্তার তারা সময় দিছিল 4 মাস। 3 মাস পরে উনি যখন পরীক্ষা করে দেখছেন, ডাক্তার বলতেছে যে না, তোমার শরীর তো ক্যান্সারের কোনো জার্মস নাই। ডাক্তার বলতেছে তাহলে আগের রিপোর্ট এটা মনে হয় ভুল আসছে তাহলে, কারণ ক্যান্সার যদি ওই রিপোর্ট সত্য হয়, তুমি এখন মানে ক্লোজ টু ডেথ, মরতা অথবা মরার মৃত্যুর দুয়ারে। আর যেহেতু বলতেছে ওই রিপোর্ট, মানে তোমার এখন রিপোর্ট যদি সত্য হয়, তাহলে আগেরটা ভুল ছিল। তা আমার মনে আছে আমি একটা কনফারেন্সে যখন গেছিলাম, মহিলাটা এরকম প্রায় 30-35 জন জাকের, সাউথ আফ্রিকান প্লাস আদার, ওনারা ইংরেজিতে কথা বলে বসা। মহিলাটা আবার সবার পিছনে বসা, সামনে আসে নাই। তো পিছন থেকে মহিলাটা চিৎকার করে বাবাজানের একটা ছবি নিয়ে বারবার চুমু খাইতেছিল আর বলতেছিল যে ইংরেজিতে একটা কথা বলতেছিল, হি ইজ এ ফ্রেন্ড অফ গড মাই লাভ, হি ইজ এ ফ্রেন্ড অফ গড মাই লাইফ। এই কথাটা উনি বারবার রিপিট করতেছিল। বাবাজানের একটা ছবি মোবারকে বারবার চুমু খাইতেছিল আর বলতেছিল যে উনি হচ্ছেন আল্লাহর বন্ধু
আমার পরম ভালোবাসার পাত্র এবং আমার জীবন, যার কারণে আজকে আমি বেঁচে আছি। তা আমার এই দৃশ্যটা মনে আছে। তো দেখেন, পৃথিবীতে, কথাটা আমি এই কারণে বললাম, কথাটা আসছিল আত্মার বাণী থেকে। এমন কোন ম্যাগাজিন আছে চুবায় পানি খেলে ভালো হয়ে যাবেন? তাইলে আজকে যে লক্ষ লক্ষ মানুষ পরিত্রাণ পাইতেছে, এটা কি ম্যাগাজিনের ক্ষমতা না দেওয়ানবাগির জবানের ক্ষমতা? ওই যে বাবা দেওয়ানবাগি বলছেন, যেটা চুবায় পানি খেতে বলে দাও, আমি হুকুম দিয়ে দিলাম, আজকের পরের থেকে যে যে নিয়ত করে খাবে আল্লাহ তারে দয়া করবে। পরিষ্কার না? পরিষ্কার না?